গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। এখন অত সকাল নেই, এখন অনেকটাই বেলা হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 10:30। তা ব্লগটা এখন থেকেই শুরু করছি। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগেই। কর্তামশাই আজকে বেরিয়ে গেছে 5:45, আর 5:30 5:45 হবে। উঠে দরজা খুলে দিয়েছি, ও নিজেই চা করেছে, খেয়েছে। আমি শুধু দরজাটা খুলে দিয়ে এসে আবার শুয়ে পড়েছি। এত মাথার যন্ত্রণা কালকে রাত্রের থেকে। কালকে রাত্রে তো ঘুমিয়ে পড়েছি ওষুধ খেয়ে, সকাল থেকে আবার শুরু হয়েছে মাথার যন্ত্রণা। জানি না তো কেন মাথা যন্ত্রণা করছে, আর সমানে ঘামছি দরদর করে। প্রচণ্ড ঘাম হচ্ছে, মনে হচ্ছে যেন শুয়েই থাকি। এই 8:30 9টার সময় উঠেছি, উঠে ফ্রেশ হয়ে তারপরে চা খেলাম। চা বিস্কুট খেয়ে এখন গেছি রান্নাঘরে রান্না করতে। কিন্তু প্রচণ্ড মাথা ব্যথা করছে, যেন চোখটা পুরো ভেঙে আসছে, এতটা শরীর খারাপ লাগছে। কিন্তু রান্না খাওয়া তো করতেই হবে, নাহলে তো হবে না। ঘরের সব কাজই করতে হবে। বাসন টাসন সব রেখে আসলাম কলপাড়ে, জামা কাপড় ভিজিয়ে আসলাম। আর টিফিন কিছু করছি না, যদি ছেলে উঠে খায়, ছাতু মুড়ি এসব আছে, সব খাবে। এখন রান্না করতে চলে গেছি, রান্নাটা কোনো রকম সারবো, তারপরে ঘরটার পরিষ্কার করে আবার শুয়ে থাকবো। প্রচুর মাথা ব্যথা করছে আমার, কেন জানি না। তাহলে দেখতে থাকুন, যা পারবো সেটুকু শেয়ার করব। আপনারা সবাই কে কেমন আছেন জানাবেন। আজকে এখন থেকেই ব্লগটা শুরু করছি। এখন প্রায় ওই 11:30 মতো বাজে, আর আজকে হচ্ছে সোমবার। ঠিক আছে, তাহলে এখন যাচ্ছি হচ্ছে রান্নাঘরে। 11:30 প্রায় বাজে। এই সব সারতে সারতে তো 11:30 11:30 কি 12টাই হয়ে যাবে। আজকে রান্না বলতে এখানে এই যে প্রেসারে করেছি সিদ্ধ মটর ডাল, হবে আমড়া দিয়ে এখানে। আর কি বলে, দেশি না বিলাতি অত বুঝি না, এই যে এই আমড়াগুলো আপনারা বলতে পারবেন। আর এখানে ভাজা কেটে নিয়েছি এটা, আর এটা কেটেছি হচ্ছে এই যে পটল আর আলুর তরকারি, একদম সিম্পল করে করব। কালকে যেহেতু মাংস খাওয়া হয়েছে, ওই জন্য আর আজকে বেশি রিচ করব না। আর এখানে এই যে তেল বসিয়ে দিয়েছি। এখন এই ভাজাটা করে তারপরে তরকারিটা বসিয়ে দেবো। রান্নাটা করে নিয়ে তারপরে আর একটু শুয়ে থাকবো। একদম ভালো লাগছে না, প্রচুর ঘাম হচ্ছে শুধু। একটু জল খাবো, তারপরে রান্নাটা শুরু করব। ঠান্ডা জল একটু খেয়ে নিচ্ছি, বেশি ঠান্ডা না। আর এই যে ভাজাটা কেটে নিয়েছি, এর মধ্যে একটু ময়দা দেবেন না, আটা বা একটু বেসন দেবেন না, আটা বা একটু ময়দা যদি ছড়িয়ে নিয়ে তারপরে ভাজা করেন না, তাহলে এগুলো না ভাজার পরে নেতা নেতা হবে না, অল্প একটু মানে মচমচে থাকবে। তো আমি এই যে সামান্য একটুখানি এটা একটু ছড়িয়ে তারপরে এগুলো ভাজা করব। করে দেখবেন, আর তেলটাও কম টানে। বেগুন ভাজতে গেলে তো প্রচুর তেল টানে, এরকম একটু যদি সামান্য আটাটা মাখিয়ে নেন। অবশ্যই আগে নুন মাখিয়ে জলটা ফেলে দিয়ে তারপরে আমি হলুদ দিই। তারপরে এখন একটু সামান্য আটা ছড়িয়ে তারপরে ভাজবি, এতে তেলটাও কম টানবে, আর ভাজার পরে যে নেতা নেতা হয়ে যায় না, ওটা হবে না। আজকে যেটুকু কথা বলবো, মানে মাথার যন্ত্রণা তো, বেশি কথা বলতে ভালো লাগছে না। আপনারা সবাই কে কেমন আছেন জানাবেন। ওয়েদারটা আসলে একেবারেই আমাদের সাথ দিচ্ছে না। যখন বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা লাগছে,
তখন মনে হচ্ছে যেন পাখার হাওয়া শীত করছে। যেমনি রোদ্দুর উঠছে কালকের থেকেই আবার গরম শুরু হয়ে গেছে, এটাই মনে হয় সহ্য হচ্ছে না। তার মধ্যে জল ঘাটাঘাটি কাছাকাছি তো আসেই না। একটা কথা বন্ধুদেরকে বলছি, আমার খুবই ভালো লাগছে আপনারা যে আমার ব্লগটা দেখছেন, তারপরে সবাই শেয়ার করে দিন যদি ভালো লাগে, আর সাবস্ক্রাইব করে দিন। অনেকেই দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন, যাতে আমি তাড়াতাড়ি এগিয়ে যেতে পারি। আর গানের ভিডিওতেও প্রচুর আপনারা আমাকে সাপোর্ট করেছেন, দেখি যদি পারি এর মধ্যে গানের ভিডিও আবার করব। ঠিক আছে, অনেক দিন তো রেওয়াজ নেই, এটা প্র্যাকটিস না করে তো করা যায় না। দেখছি। ঠিক আছে, রান্নাটা করতে থাকি, তারপরে আবার আসছি আপনাদের কাছে। হ্যালো বন্ধুরা, ওখানে রান্না বসিয়েছি আর এখানে এসে একটু বসলাম খাটের ওপরে। কি খাচ্ছি দেখুন, একটু টক খেতে ইচ্ছা করলো তাই খাচ্ছি। এটা হচ্ছে আমড়া। কালকে এমন জোরে একটা ফুসকা হয়েছে, ফুসকাটা আবার গলেও গেছে। যাই খাচ্ছি মানে এখানে জ্বলে যাচ্ছে হাতের মধ্যে, কড়াইতে ছাকা খেয়েছি। দেখতে পাচ্ছেন পুরো মাংস বেরিয়ে গেছে। সমানে ছাকা খাই, ফুসকা পড়ে এই যে হাতে। আরেক জায়গায় পুড়েছে, এই যে দেখুন হাতের অবস্থা। চলছি। পাখা বন্ধ আছে, ওই জন্য আরো গরম লাগছে। পাখা চালালে আমার কথা আর আপনারা শুনতে পাবেন না। এই আমরার এই আটিটা খেতে হেভি লাগে খেতে। আমাদের বাড়িতে আগে গাছ ছিল এই আমরার। ডাল হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে, তরকারিটা বসিয়েছি। তরকারিটা করে ভাত বসিয়ে দেবো, তাহলে আমার রান্না শেষ। ভালো লাগছে না রান্নাঘরে একদম। এখন কি এত গরম আছে বলুন তো? আমার যেন অসহ্য লাগছে, একদম পারছি না থাকতে। ঠিক আছে বন্ধুরা, এখন ঘরটা পরিষ্কার করে নিয়েছি, স্নানে যাব। তার আগে আপনাদের খাবারের মেনুটা দেখিয়ে দিচ্ছি। এখন বাজে প্রায় 11:30 বেজে গেছে, 11:40। আজকে আছে এই যে ভাত, তার সাথে এই যে পটলের তরকারি, আলু পটলের, আর এটা করেছি আমড়া দিয়ে ডাল। এই যে
আমড়া দিয়ে মটরের ডাল। আর এখানে আছে পটল ভাজা আর বেগুন ভাজা। আজকে এইটাই রান্না করেছি। এই আছে খাবার আজকে। তা এখন ছেলে খেতে বসেছে। টিফিন তো কিছু করিনি আজকে, ওকে ভাতই দিয়ে দিচ্ছি। তার আগে আপনাদেরকে খাবারের মেনুটা দেখিয়ে দিলাম। ওকে খেতে দিয়ে আমি চলে যাব কলে, স্নান করব, বাইরে কাজ আছে। তোকে খাবারটা এখন দিয়ে দিই। হ্যালো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 1:45। ডান সেরে চলে এসেছি। এখানে এই যে বাসন দেখতে পাচ্ছেন সব রয়েছে। একটু ভালো লাগলে শরীরটা, মাথা ব্যথাটা কমলে সব গুছাবো। তা এখন করব একটু ভাত খেয়ে নেব। ভাতটা খেলে শরীরটা একটু দেখি ভালো লাগে নাকি। সকাল থেকে খাওয়া হয়নি কিছুই। হ্যালো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন একটু শোবো। দেখি মাথা ব্যথাটা যদি কমে। এখন আর ওষুধ খাবো না, কত ট্যাবলেট খাবো, রাত্রে খেয়েছি। এখন একটু শুয়ে থাকি, যদি ঘুম আসে। দিয়েছি জামা কাপড় এই ঘরে ওই ঘরে। এখন তো আবার খুব রোদ্দুর, এই যে জানলা দিয়ে খুব রোদ্দুর আসে, এখানেই শুকিয়ে যাবে সব। এই যে ওই ঘরের জানলাতেও মেলে দিয়েছি, শুকিয়ে যাবে জামা কাপড়। আর এই যে গুবলু শুয়ে আছে, গুবলু আজকে কিন্তু ভাত খায়নি। কালকে মাংস খেয়েছে, আজকে আর ওর ভাত খাওয়া নেই। এটাই করে ও। যেদিনকার মাংস হয় রাত্রিবেলা, আমি দিনের বেলা দিলেও রাত্রে ওকে মাংস দিতে চাই না। যেদিনকারই রাত্রে খায় সেদিনকারই ওরকম পরের দিন আর খেতে চায় না, কিছুই খায় না। ঠিক আছে, এখন রাখছি। আর আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। যেটুকু পেরেছি সেটুকুই শ্যুট করেছি, ওইটুকুই ছেড়ে দিচ্ছি। আবার কালকে আসবো নতুন ব্লগ নিয়ে। তাহলে আজকের মতো টাটা।